রাজা থেকে মন্ত্রী, হাতি ঘোড়া মন্ত্রী সেনা সব আছে, পুরো রাজত্বই আপনার হাতে। এবার বুদ্ধির জোরে সাদা কালো ছক ঘরে টিকে থাকতে হবে শত্রুকে হারিয়ে। নিশ্চয়ই বুঝে গেছেন কোন যুদ্ধের কথা বলছি। বুদ্ধির খেলা দাবার কথাই বলছি। এর আগের সপ্তাহে তাসের ইতিহাস নিয়ে বলেছিলাম, সেই ভিডিও না দেখে থাকলে দিয়ে দিলাম আই বাটনে, দেখে নিন। আর সেই ভিডিওতেই একজন অনুরোধ জানিয়েছিলেন দাবা খেলার ইতিহাস নিয়ে বলতে। আজ রইল পৃথিবীর অন্যতম প্রাচীন খেলা দাবা নিয়ে কিছু অজানা কথা। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রাচীন এই খেলার ইতিহাস বর্ণময়। প্রায় ১৫০০ বছর আগে ভারতবর্ষে শুরু হয়েছিল দাবা খেলা। ধীরে ধীরে তা বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে যেতে থাকে। তবে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে রাশিয়ায়। ইউরোপে দাবার বিভিন্ন গুটির চাল পরিবর্তন হয় পঞ্চদশ শতাব্দীতে। তবে ইউরোপে দাবার যে রূপ অনুপ্রবেশ করে তা প্রায় ১৩৫০ বছর আগেই পারস্যে খেলা হতো। অনেক গবেষক দাবি করেন এই প্রাচীন খেলার উৎপত্তি ভারতে। ষষ্ঠ শতাব্দীর আগেই ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে গুপ্ত সাম্রাজ্যের সময়কালে এই খেলাটা উৎপত্তি লাভ করে। লোককথা অনুযায়ী রামায়ণের আমলে লঙ্কার রানী মন্দোদরী রাবণকে যুদ্ধ থেকে বিরত রাখার জন্যই নাকি এই খেলা শুরু করেছিলেন। কিন্তু দাবার মতো আর এক ধরনের খেলার সন্ধান পাওয়া যায় প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে, যার নাম ছিল শতরঞ্জ। তবে ভারতবর্ষে চতুরঙ্গ নামক দাবা খেলার সূচনা হয় ষষ্ঠ শতাব্দীর আগেই। তবে তখনও গুপ্ত সাম্রাজ্য একদম জ্বলজ্বল করছে। সেই সময় দাবাকে চতুরঙ্গ বলার কারণ ছিল খেলাটাতে হাতি ঘোড়া রথ ও সৈন্য এই ৪টি অংশ ছিল। চতুর শব্দ থেকে এই চতু আগত বলে অনেকে ধারণা করেন, যার অর্থ হচ্ছে বুদ্ধিমান। তবে গ্রহণযোগ্য অর্থ হলো ৪ থেকে চতু এবং দিক থেকে অঙ্গ যোগে চতুরঙ্গ, মানে ৪ দিকে গমনযোগ্য। প্রাচীনকালে দাবায় হাতি ঘোড়া রথ ও পদাতিক সৈন্য এই ৪টি অংশ ছিল। সেই থেকেও এই নামের উদ্ভব বলে মনে করা হয়, যেহেতু চতুর মানে ৪ এবং অঙ্গ মানে অংশ। কিন্তু চতুরঙ্গ খেলাটা দাবা হয়ে উঠতে অনেক সময় চলে গেছে, পাড়ি দিতে হয়েছে সমুদ্রও। বলছি সেই কথা। পরবর্তী সময়ে ভারত থেকে খেলাটা ছড়িয়ে পড়ে ইরানে। এরপর দাবা খেলা আসে দক্ষিণ ইউরোপে। আধুনিক দাবা শুরু হয় সেইখানেই। আসলে ওই সময়ে পারস্যের সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্ক ছিল খুব সুন্দর। পারস্যের বণিকরা খেলাটা দেখেন এবং বেশ পছন্দ করে ফেলেন। অতি উৎসুক কয়েকজন বেশ শোরগোল করে নিয়মকানুন শিখেও ফেলেন। পরবর্তীকালে পারস্যে এই খেলার উন্নয়ন সাধিত হয় এবং চতুরঙ্গ নামটা বদলে সেটাই হয়ে ওঠে শতরঞ্জ। আসলে নামটা বদলে গেছে বলাটা ঠিক যুক্তিযুক্ত হলো না। মূলত পারস্য বর্ণমালাতে চ এবং গ এই দুটো বর্ণ না থাকায় সেটাই কালক্রমে স এবং জতে পরিণত হয়ে গেছে এবং চতুরঙ্গ হয়ে গেছে শতরঞ্জে। তবে প্রায় একই সময়ে ভারত থেকে খেলাটা চীনেও পাড়ি দেয়। চীনারা এই খেলার নামকরণ করে জিয়াংকি বা শিয়াংচি, যা কিনা দাবারই আর এক নামান্তর। তবে চীন দাবি করে জিয়াংকি তাদের নিজেদের উদ্ভাবিত খেলা। শুধু তাই নয়, দাবা খেলাটাও নাকি ভারতে নয় চীনেই উদ্ভাবিত হয়েছে, এইরকমই দাবি করে চীনারা। যদিও ইতিহাসবিদেরা চীনের সপক্ষে যথেষ্ট প্রমাণ খুঁজে পাননি। এদিকে শতরঞ্জ পারস্য থেকে পাড়ি জমিয়েছিল স্পেনে। সেই সময় স্পেনে ছিল মুসলমান শাসন, যার দৌলতে পারস্য থেকে খেলাটা খুব সহজেই স্পেনে শক্ত আসন গেড়ে বসে। তবে নামটা এখানে এসে বদলে যায় আরও একবার। এবার সেটা পর্তুগিজ ভাষায় হয়ে যায় জ্যাড্রেস, যাকে ইংরাজিতে অ্যাজেড্রেস বা অ্যাজেড্রেক্স এরকম বিভিন্নভাবে লেখা হয়। গ্রিসে এসে আবার এর নামটা বদলে যায় এবং বদলে হয়ে যায় ইয়াট্রিকিয়ন। এবার এহাত ওহাত ঘুরতে ঘুরতে তো ইংল্যান্ডে দাবা খেলা পৌঁছেই গেল। আবার সেই সময়ে ভারতেও ব্রিটিশ শাসন, কাজেই এদিক থেকেও ব্রিটিশরা দাবার প্রসেস জেনে গেছিল। আর এই সময়ে আসল চালটা চাললো তারা।
19 শতকের শেষ দিকে দাবার আধুনিক প্রতিযোগিতা শুরু করে দিল ইংল্যান্ড। সময়টা 1851 সালে, যার জনক উইলহেম স্টেইনস। লন্ডনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটা আয়োজন করেন ব্রিটিশ দাবাড়ু হাওয়ার্ড স্টাউনটন। টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হলো জার্মানির অ্যাডলফ অ্যান্ডারসন। যত দিন যেতে লাগলো ততই কঠিন, চ্যালেঞ্জিং হতে থাকলো দাবা। দাবায় সময়ের হিসাব শুরু হয় 1883 সাল থেকে। 1886 সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়। ধীরে ধীরে আরও আধুনিক হয়ে ওঠে এই খেলা। বিংশ শতাব্দীতে গঠিত হয় ওয়ার্ল্ড চেস ফেডারেশন। একবিংশ শতাব্দীতে দাবায় কম্পিউটার ব্যবহার শুরু হয়। 1970 সালে প্রথম কম্পিউটারে প্রোগ্রাম করা একটা গেম বাজারে ছাড়া হয়। এর ব্যাপক জনপ্রিয়তার পর অনলাইনেও শুরু হয়ে যায় দাবার চ্যাম্পিয়নশিপ। 20শে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। 1966 থেকে প্রত্যেক বছর এই দিনটা পালিত হয়। দাবার আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন এর প্রতিষ্ঠা হয় প্যারিসে 1924 সালের 20শে জুলাই। এই ফেডারেশন সিদ্ধান্ত নেয় নিজেদের প্রতিষ্ঠা দিবসে আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হবে। 1966 সালে প্রথম এটা পালন করা হয়। তারপর থেকে এই রীতিই চলছে। সারা বিশ্ব জুড়ে দাবা খেলোয়াড় এবং অনুরাগীরা এই দিনটা পালন করেন বিশ্ব দাবা দিবস হিসাবে। রাষ্ট্রসংঘ শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা এই দিনটাকে স্বীকৃতি দেয় এই 2019 সালের 12ই ডিসেম্বর। 20শে জুলাইকে বিশ্ব দাবা দিবস হিসাবে তারা স্বীকৃতি দেয়। বিশ্বে এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় এই দিনে। আন্তর্জাতিক দাবা সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয় প্রত্যেকেই যদি নিজের আশেপাশের কোনো একজনকে দাবার প্রতি আকর্ষিত করতে পারে তাহলে এই দিনের সফলতা সেখানেই। এবার একটু নজর দেওয়া যাক বিশ্ব চ্যাম্পিয়নদের দিকে। সবচেয়ে বেশি 6 বার করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ইমানুয়েল লাস্কার, গ্যারি ক্যাসপারভ এবং অ্যানাতলি কার্পভ। 5 বার করে চ্যাম্পিয়ন হয়েছেন মিখাইল বাতভিনিক, নরওয়ের ম্যাগনাস কার্লসেন এবং আমাদের ভারতবর্ষের বিশ্বনাথন আনন্দ। কিন্তু একটা জিনিস কি বলুন তো, যে দাবা খেলা এত ইতিহাসের সাক্ষী, এত দেশ ঘুরেছে, সেই দাবাকেই বাঙালিরা আমরা দাগিয়ে দিয়েছি কর্মনাশা হিসাবে, রকের খেলা হিসাবে। বাংলায় তো একটা প্রবাদই আছে, তাস দাবা পাশা 3 কর্মনাশা। আবার সবচেয়ে মজার ব্যাপার কি বলুন তো, এই যে দাবা, এটা তো একটা চরম বুদ্ধির খেলা। ধীর স্থির পরিবেশ লাগে, একদম নিশ্চুপ পরিবেশ লাগে। কিন্তু কোনোদিন সন্ধেবেলা কলকাতার গড়িয়াহাট মোড়ে যাবেন, দেখবেন সেখানে ভরা ট্রাফিকের মাঝেও গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে চলছে দাবা খেলা। হ্যাঁ, কলকাতার সবচেয়ে বড় চেস ক্লাব ওটাই। অফিস ফেরত কর্মীদের বিনোদনের জায়গা। ওই ক্লাবে বসে দুদান দাবা খেলে বাড়ি ফেরেন তারা। আর এখানেই বাঙালি সবার থেকে একটু আলাদা। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।